হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি 5টার সময়, কারণ বছরের প্রথম দিন সকাল সকাল উঠলে নাকি সারা বছরই সকাল সকাল ওঠা হয়। আর দেখো ঈশান এখনও ঘুমোচ্ছে। তারপর আমি বাসি কাজ ছেড়ে ঘরটা মুছে নিচ্ছি। তারপর চলে এসেছি দিদির ঘরে। দিদি কি করছে দেখো, ইনি সকাল সকাল উঠেই দেখো সাজুগুজু শুরু করে দিয়েছে। বছরের প্রথম দিন বলে কথা, সকাল থেকে না সাজলে হয়? আর এই দেখো আমাদের বাড়িতে দুজন কুম্ভকর্ণর বংশধর আছে, এরা এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। তারপর এই দেখো দিদি সাজুগুজু করে এসে উঠান ঝাড় দিচ্ছে। আর এই যে ঈশানও উঠে পড়েছে। পিয়া এসেছে আমাদের বাড়িতে, পিয়া এসে ঈশানকে নিয়েছে। আর আমি ওদিকে ঈশানের ফর্মুলা মিল্কটা রেডি করে রেখে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। তারপর এই দেখো ঈশানের ফর্মুলা মিল্কটাও ঠান্ডা হয়ে গেছে, জলে বসিয়ে রেখেছিলাম। এখন খাওয়াবো ঈশানকে। তো ঈশানও এসে পড়েছে, খাবে এখন। দেখো কত খুশি। এই তো এখন ঈশান একাই ধরে ধরে খাবে। খাওয়া শেষ, তারপর ঈশানকে হাত মুখ ধুইয়ে নিয়ে এসেছি। এখন ক্রিম আর অয়েল ম্যাসাজ করে দেব। তারপর দেখো ঈশানকে ছেড়ে দিয়েছি, কিন্তু দুষ্টুমি করছিল। তারপর ওকে বেঁধে রাখতে বাধ্য হয়েছে, আর বেঁধে রেখেছি জন্য দেখো কত কান্নাকাটি করছে। কত দুঃখ মনের মধ্যে। ওর দুঃখ দেখে ওর দাদা আর থাকতে পারলো না, ওর বাঁধনটা খুলে দিল। তারপরে এই দেখো মুখে কালি মেখে কি করেছে, মুখের অবস্থা। এই তো দেখো আমাদের পয়লা বৈশাখের ড্রেস। ঈশানের তো দুটো হয়েছে, এই ড্রেসটা ঈশানের পাপা দিয়েছে, আর এই যে এটা আমার শাড়ি, এটা ঈশানের পাপার ড্রেস আমি দিয়েছি, আর এই তো ঈশানের আরেকটা ড্রেস, এটা আমি দিয়েছি। তারপর এই তো ঈশানকে স্নান করিয়ে নিয়ে এসে আমার দেওয়া ড্রেসটা পরিয়ে দিচ্ছি। পয়লা বৈশাখের দিনে নতুন ড্রেস না পরলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পয়লা বৈশাখ মনেই হয় না। তারপর এই দেখো ঈশানকে সাজিয়েও দিচ্ছি। ঈশানকে দেখো ওর পয়লা বৈশাখের ড্রেসটাতে কি সুন্দর মানিয়েছে ওকে। সবাই যে যার সামর্থ্য মতো পয়লা বৈশাখে ড্রেস নেয়। আমার সামর্থ্য অনুযায়ী আমরাও নিয়েছি সেরকমই। আজকে আমি ওকে আমার দেওয়া ড্রেসটাই পরালাম, ওর পাপারটা অষ্টমীর দিন পরাবো। সাজুগুজু করে ঈশান দেখো তারপর ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করতে যাচ্ছি। তারপরে এই দেখো স্নান করে এসেও পড়েছি, এসে একদম রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন পুজো দেব। আজকে আমি লক্ষ্মী গণেশ পুজো করব। আজকের দিনে অনেকেই এই পুজোটা করে থাকে। এই দেখো পুজোর প্রসাদও রেডি হয়ে গেছে প্রায় সব কিছু। এখন পুজোটা শুরু করা হবে। তারপর দেখো পুজোর সবকিছু রেডি করতে করতে ঈশানও উঠে পড়েছে। তো ঈশান উঠার পরে ওকেও এই ঘরে ঠাকুর ঘরে নিয়ে এসেছি, ওকে নিয়েই পুজো দেবো এখন। আর ঈশান দেখো কি সুন্দর চুপচাপ বসে আছে, পুজো দেওয়া দেখছে বসে বসে। তারপরে এই দেখো ঘট রেডি করছি। মাটির একটা ঘট আছে, বাট ওটা খুঁজে পাচ্ছিলাম না, তাই কাঁচের গ্লাসেই ঘট বানিয়ে বসিয়ে দিচ্ছি। এই তো পান পাতার মধ্যে সিঁদুর লাগিয়ে, তারপরে সুপারিতেও সিঁদুর লাগিয়ে দিয়েছি। আমের পল্লবেও আগেই সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। ঘট বসানো হচ্ছে, এখন ঘট বসানো হয়ে গেছে। তারপর দিদিও চলে এসেছে, দিদিও উপোস আছে আজকে, দিদিও আমার সাথে পুজো করবে। আমি এদিকে ঘট বসিয়ে তারপর ওদিকে যে ঠাকুরগুলো আছে ওই ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিচ্ছি।
আর দিদি এদিকে ঠাকুরের সামনে যে পান সুপারি দিতে হবে এগুলো রেডি করছে। তারপর এই দেখো ঈশানও আমার সাথে ঠাকুরকে ফুল দিচ্ছে, পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে আমার সাথে। এই দেখো ঠাকুরের আসনটা আমরা কিভাবে সাজিয়েছি। এই দেখো আমাদের ঈশানও প্রণাম করছে। ঈশান প্রণাম করছে ঠিকই, কিন্তু ওর নজরটা লাড্ডুর দিকে। দেখো প্রণাম করে উঠেই লাড্ডুর দিকে হাত বাড়িয়েছে। তারপর ওদিকেও প্রণাম করালাম, ওদিকে যে ঠাকুরগুলো আছে ওদিকেও প্রণাম করলো, কিন্তু ওর নজরটা লাড্ডুর দিকেই আছে। লাড্ডুর জন্য কান্না করছিল। তারপর ঘরের পুজো শেষ করে চলে এলাম বাইরে তুলসী তলায় জল ঢালতে। দিদি প্রথমে তুলসী মেথিটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে জল দিয়ে। এই দেখো ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছে। তারপর পুজো দেওয়া শেষ। এই দেখো সব বাচ্চা কাচ্চারা নতুন ড্রেস পরে চলে এসেছে আমাদের বাড়িতে প্রসাদ খেতে। তারপর প্রসাদ সবাইকে দিয়ে প্রসাদ খেয়ে তারপর ঈশানেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমারও খিদে পেয়ে গেছে, তাই ঈশানের খাবারটা রেডি করে দিয়েছি। ওর জেম্মা খাওয়াচ্ছে আর ওদিকে আমিও খেয়ে নিচ্ছি। এই তো আমি আজকে দেখো কাঁঠালের সবজি রান্না করেছিলাম আর কাঁঠালের সবজি দিয়েই খাবো এখন। ঈশান না প্রচুর জল খায়, ওর জন্য এরকম বোতলে আমি জল রেডি করে রাখি, মানে গরম জল ঠান্ডা করে রেখে দেই। আর ওর যখনই জল পিপাসা পায় ও এসে খেতে থাকে। আর তারপর সন্ধ্যার পর ওকে ধুইয়ে মুছিয়ে ক্রিম আর অয়েল ম্যাসাজ করে দিচ্ছি। এদিকে আমি ঈশানকে সামলাচ্ছিলাম আর দিদি ওদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আর তারপর দেখো আমরাও চলে এসেছি ঠাকুরঘরের সামনে প্রণাম করতে। আমি আর ঈশান প্রণাম করে নিলাম। তারপর এই দেখো আজকে আমি তুলসীর মালা পরব। তুলসীর মালা আগে এনে রেখেছিলাম, কিন্তু ভেবেছি যে পয়লা বৈশাখের দিনেই মালাটা পরব। দিদি পরিয়ে দিচ্ছে মালাটা আমাকে। দেখো তো ফ্রেন্ডস কেমন লাগে আমাকে তুলসীর মালা পরে, সবাই প্লিজ কমেন্টে জানিও। তারপর মালাটা পরে ঠাকুরকে আর বাড়ির বড়দেরকে প্রণাম করে নিলাম। তারপর সন্ধ্যার পর দিদি বলেছিল কাঁঠালের সবজি খালি খাবে, আর আমারও কাঁঠালের সবজি খালি খেতে ভীষণ ভালো লাগে, তাই দুজনের জন্য দুই পাটিতে নিয়ে নিয়েছি। ওদিকে দিদিকে দিয়ে এসেছি আর তারপর আমারটা আমি ঘরে নিয়ে এসেছি। ঈশানকে নিয়ে ঘরে এসে খাচ্ছি আমারটা। তো আজকে কাঁঠালের সবজিটা না দারুণ টেস্টি হয়েছিল। প্রথমে এক বাটি নিয়েছি, বাট পরে দুজনে আবার আরও এক বাটি খেয়েছি। হঠাৎ করেই আজকে রাত্রে আবার আমার গ্যাসটা ফুরিয়ে গেছে, তাই উনুনে রান্না করতে হচ্ছে। আর এই দেখো রান্নাঘরে আমি রান্না করছি আর মনা বসে বসে খাচ্ছে। এই দেখো মনা কি দিয়ে খাচ্ছে, চিকেন দিয়ে খাচ্ছে। ওদের আজকে চিকেন এনেছে, বাট আমি আনিনি কারণ ঈশানের পাপা বাড়িতে নেই। ঈশানের পাপা বাড়িতে না থাকলে ভালো মন্দ খেতে আমার ভালো লাগে না একা একা। তারপর আমি ভাতটা রান্না করে ঈশানের খাবারটাও বানিয়ে নিয়ে এসেছি একদম। তারপর এই দেখো ঈশানকে খাওয়াচ্ছি। তো ফ্রেন্ডস আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কমেন্টে আমাকে জানিও। আর আমার ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল, তার বিশেষ কিছু কারণ ছিল, তাই অনেকটা লেট হয়ে গেল, তার জন্য দুঃখিত।